ভাসমান এলএনজি টার্মিনাল এক্সিলারেটে আগুনের ঘটনায় বন্ধ রয়েছে, সেখান থেকে গ্যাস সরবরাহ। ফলে যোগান কমেছে 40 কোটি ঘনফুট। এতে চরম দুর্ভোগে বাসাবাড়ি, যানবাহন ও শিল্প কারখানার গ্রাহকরা। অন্যদিকে সরবরাহ ব্যবস্থা অকেজো হয়ে পড়ায় বাড়তি ব্যয় গুনতে হচ্ছে সরকারকেও। পেট্রোবাংলা চেয়ারম্যান জানান, বিকল্প ব্যবস্থা না থাকায় বাড়ছে দুর্ভোগ। বিস্তারিত রাকিব হোসেনের রিপোর্টে, ছবি তুলেছেন মিরাজ সুমন। তীব্র সংকটে যানবাহনে গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে তেজগাঁওয়ের এই সিএনজি স্টেশন। চলছে মাইকিং, তবুও লম্বা লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় চালকরা। কোনো পাম্পে গ্যাস পাওয়া গেলেও তা চাহিদার তুলনায় কম, ফলে বাড়ছে ভোগান্তি, বিশৃঙ্খলা, নষ্ট হচ্ছে কর্মঘণ্টাও। 300 টাকার গ্যাস নেওয়ার জন্য 150 টাকার গ্যাস আপনার এখানে অপচয় হয়েছে। আমি যে সিরিয়াল ধরছি, বারবার আমার সেলফ মারতে হয়েছে, আমার সেলফটাও নষ্ট হয়ে গেছে। বড় গাড়িতে হাইয়েস্ট 500, 600, 550 আর সিএনজিতে 120, 190 এইরকম। অফিসাররা সবাই ঘরে খাটের উপর থেকে গাড়িতে পা দিবে আর গাড়ি থেকে ঘরের খাটের উপরে পা দিবে, অথচ আমি যে রাস্তায় এসে কুত্তার মতো সারা রাত দাঁড়িয়ে আমি যে গ্যাস পাচ্ছি না, এটা তারা বুঝবে না। এদিকে গ্যাসের অভাবে উৎপাদন ব্যাহত হচ্ছে শিল্প কারখানায়। গেল 3 দিন ধরে সক্ষমতার অর্ধেকও কাজে লাগানো যাচ্ছে না বলে জানান বিটিএম এর এই নেতা। প্রায় 30 ভাগ থেকে শুরু করে 50 ভাগ পর্যন্ত সক্ষমতা নাই। একটা টেকনিক্যাল ফল্ট আমাদের পুরো ব্যবস্থাটাকে কি পরিমাণ আনসেটেল করে, তার মানে আমাদের কোনো ব্যাকআপ প্ল্যান বা রিডান্ডেন্সি নাই। কয়েকদিন আগে অগ্নিকাণ্ডে অকেজো হয়ে পড়ে এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনাল। এতে সরবরাহ কমে দৈনিক 40 কোটি ঘনফুট। পেট্রোবাংলা চেয়ারম্যান বলছেন, সংকট নিরসনে বিদেশ থেকে আসছে বিশেষজ্ঞ টিম, তাই পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগতে পারে অন্তত 2 দিন। আমরা জানি যে আমাদের বাসায় একটা ইভেন্ট, ধরেন যে এসি ঠিক নষ্ট হয়ে গেলেও অনেক সময় বেশ সময় লেগে যায়। আর এটা এফএসআর একটা বড় টেকনোলজির একটা জাহাজ, যেখানে আমাদের সময় ক্ষেপণ করছি এটা বলা যাবে না, আমরা চেষ্টা করছি। ব্যাকআপ যেহেতু নাই, এটা স্বাভাবিকভাবেই একটা ঝুঁকি থেকে থাকে। যদি কোনো অঘটন কোথাও ঘটে, তাহলে কিন্তু ডিমান্ড সাইড সম্পূর্ণভাবে এফেক্টেড হবে। তো আসলে বাই দিস টাইম কিছু অ্যাক্সেস ক্যাপাসিটি থাকার উচিত ছিল। এক্সিলারেটের সরবরাহ বন্ধ থাকায় অলস বসে আছে এলএনজিবাহী জাহাজ। রাকিব হোসেন, 71, ঢাকা।